ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আত্মহত্যা করেছেন। রাতে রাজধানীর শেখের টেকের বাড়িতে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বজনরা জানান, গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত করতে যান লামিয়া। সেখান থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় সাকিব ও সিফাত নামের দুই ব্যক্তি। পরে জলিল মুন্সির বাগানে তাকে ধর্ষণ করা হয়। তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষণকারীরা। পরে এই ঘটনায় মামলা করা হয় পটুয়াখালীতে। তবে ধর্ষণের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন লামিয়া। তিনি নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন। লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, সেটা অন্তত এই সরকার যে কদিন আছে সেটা নিশ্চিত করুক। এর চেয়ে বেশি আর কি বলবো, বলার কিছু নেই। আর যদি তারা এইটুকু দায়িত্ব পালন না করতে পারে তাহলে অবশ্যই আমরা বলবো যে দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা ছেড়ে দেখ। কখনো তাকে সান্ত্বনা শব্দ দিয়ে দেয়া যায় না। তারপরে যখন চেষ্টা করছিলাম তিনি বললেন একটা কথাই, যে তোমরা কি আমার লামিয়াকে ফিরিয়ে দিতে পারবে কিনা। এর কোনো উত্তর আমাদের কাছে নেই, এটা এই পৃথিবীতে আর সম্ভব না। তো আমরা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব, যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই। একটা সময় ছিল এই বাংলাদেশে যখন প্রচুর অ্যাসিড নিক্ষেপ হতো, যখন অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, এরপর থেকে কিন্তু এটা অনেক কমে গিয়েছে। তো এমন কিছু মানুষ আছে আসলে যাদেরকে তারা যেরকম ডিজার্ভ করে তাদের বিরুদ্ধে সেরকমই শাস্তি দিতে হবে।